হ্যালো এভরিওয়ান, ফর ভেরি লং টাইম আমি ভিডিওটা প্ল্যান করে রেখেছি, বাট আমার করা হয়নি। তাই আমি নতুন বছরে ঠিক করলাম আমি এই ভিডিওটা শুরু করব। আজকাল নাকি শুনছি 18,000 টাকা লাগছে পার্টি মেকআপ করতে, মানে ওয়েডিং গেস্টের মেকআপের খরচা 18,000 টাকা। হ্যাঁ বস, আমার অত টাকা নেই, বিশ্বাস করো। থাকলেও খরচা করতে ভীষণ গায়ে লাগবে। তো আমি ভাবলাম ওয়াই নট আমি আমার মেকআপ রেজিম ভালো করে একবার সবার সাথে শেয়ার করি। কারণ ডিসেম্বর শেষ হয়ে গেছে, জানুয়ারি চলে এসেছে। তো কি হয়েছে, এই জানুয়ারি 16-17 তারিখ থেকে তো আবার বিয়ে বাড়ি আসবে, এবং 18,000 টাকা বাদ দাও, 1800 টাকাও দিতে জাস্ট সাজুগুজু করার জন্য হিপ্পি গায়ে লাগে বস। মানে ভাবো, আমার যে লেভেলে বিয়ে বাড়ি থাকে, বিয়ে বাড়ির সিজনে 4-5টা, 1800 টাকা করে প্রত্যেকটা বিয়ে বাড়িতে সাজতে দেবো, আবার গিফট দেবো, আবার যাতায়াতের খরচা দেবো। গৌরী সেনের পরিবার থেকে বিলং করি না, আম্বানিদেরও নই। অতএব লেটস লার্ন হাউ টু ডু মেকআপ ইন রিয়েল সিম্পল স্টেপস। মেকআপ করার প্রথম স্টেপে আমি বলবো, সবার আগে যেটা করতে হবে, প্লিজ ইগনোর আমার পাকা চুল, স্কিনটাকে খুব ভালো করে প্রেপ করতে হবে। জেনারেলি যদি আমার স্কিনটা ভালো হয়, ইফ আই হ্যাভ আ গুড স্কিন, তার মানে আমার কাছে একটা ভালো ক্যানভাস আছে, তার উপর কিন্তু মেকআপ ভালো বসবে। এবার আমাদের খুব কম লোকেরই ঈশ্বর প্রদত্ত খুব ভালো স্কিন থাকে, বাকি ম্যাক্সিমাম লোকের স্কিনে কিছু না কিছু ইস্যুস থাকে, অ্যান্ড ইউ নিড টু ফিগার দ্যাট আউট। আমার স্কিনের সমস্যাটা কি, সেই অনুযায়ী স্কিনটা প্রেপ করতে হবে। মানে আমি দেখেছি খুব দামি প্রোডাক্ট কিন্তু জাস্ট স্কিন প্রেপ না করার জন্য জঘন্য লাগে মেকআপটা দেখতে। তো সবার আগে আমি যদি আমার স্কিন নিই, আমার নর্মাল স্কিন একসময় খুব অয়েলি ছিল, বয়সের সাথে সাথে অয়েল কমেছে, এখন আমার হালকা ড্রাই দিকে কম্বিনেশন বলতে পারো। শীতকালটায় বেশ একটু ড্রাই ড্রাই লাগে, আর আমার মুখে কিছু রেডনেস আছে, দেখতেই পাচ্ছ, র্যাশেস আছে, অল্প অল্প ফ্রেকলস আছে, বয়স হচ্ছে, চোখের তলায় কালি দাগও পড়ছে। তো কি করে কি ঢাকবো বলছি। সবার আগে কিভাবে স্কিন কেয়ার দিয়ে আমি আমার মেকআপ শুরু করবো, লেটস ডু দ্যাট। আমার স্কিন কেয়ার যারা জানতে চাও, তাদের দুটো ছোট্ট জিনিস বলি রিলিজিয়াসলি, মানে গাঁট বাঁধকে লেলো বলে না, একদম গিট্টিমে রেখে দাও। যেটা আমি করি সেটা হলো, আমি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে সঙ্গে সঙ্গে সানস্ক্রিন অ্যাপ্লাই করি, সানস্ক্রিন অ্যাপ্লাই করি, সানস্ক্রিন অ্যাপ্লাই করি। 3বার বলে দিলাম, সিরিয়ালের মতো ঠা ঠা ঠা। অ্যাকচুয়ালি এটা আমি লাস্ট 5 থেকে 7 বছর ধরে করছি, অ্যান্ড দ্যাট হ্যাজ হেল্পড মাই স্কিন টু এজ স্লোলি। আই এম 41, বাট আমার স্কিন কিন্তু 41-এর মতো নয়। এই যে চেহারাটা আমার দেখছো, এটা কোনো ফিল্টার নেই, কিচ্ছু নেই। দিস ইজ মাই বেয়ার স্কিন। মেকআপ, তেমন একটা স্কিন কেয়ার কিছুই নেই, অ্যাবসলিউট বেয়ার স্কিন। সানস্ক্রিন আর ময়শ্চারাইজার, এই দুটো জিনিস হাইড্রেটেড রাখতে হবে। জল আমি খুব একটা খাই না, মিথ্যে কথা বলবো না, জল যারা খাও তাদের জন্য খুব ভালো, জল ফল ঠিকঠাক ডায়েট। আরেকটা জিনিস যেটা স্কিনের জন্য ম্যাজিক্যালি কাজ করে, দ্যাট ইজ এক্সারসাইজ। আমি যখন জিম যাচ্ছিলাম, আমার স্কিন বদলে গেছিল, ল্যাদ খেয়ে গেছি, যাচ্ছি না, এক্সারসাইজ করছি না, আবার স্কিন খারাপ হচ্ছে। এই র্যাশগুলো না, আফটার 25 এই র্যাশগুলো স্কিনের প্রবলেম কম আর শরীরের ভিতরের প্রবলেমের কথা বেশি বলে। সেটা কি বা কেন, অন্য কোনো দিন যাবো। চলো আজকে মেকআপ স্টার্ট করি। তো সবার আগে স্কিন প্রেপ করার আগে একটা স্কিন মিস্ট বা একটা টোনার বা একটুখানি পাতির জল এরকম ফার্স্ট করে নেবে মুখে। গোলাপ জল লাগাতে পারো, আমার কাছে ল্যাভেন্ডার মিস্ট ছিল, আমি সেটা অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, ভিডিওটা খুব বড় হয়ে যাওয়ায় অনেকগুলো পার্টে ভেঙে দিচ্ছি, ধৈর্য ধরে দেখুন। ভালো লাগলে ডোন্ট ফরগেট টু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব।